একই খেলার মাঠ, একই স্কুল, একই কলেজ, সব হতে পারে, সবাই নিজের নিজের ধর্মের উপরে থাকবে, অথচ আমাদের আপোষের মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসাও থাকবে। এটাই কোরআনের শিক্ষা। যারা কোরআন পড়েনি, কোরআন সম্পর্কে অবগত নয়, তারা ওই রকম ধরনের মন্তব্য করে, মিডিয়ার মাধ্যমে বলুন, প্রিন্টিং মিডিয়াতে বলুন, ইলেকট্রনিক মিডিয়ায় বলুন, ইউটিউবের মাধ্যমে বলুন, ইসলাম ধর্মের ব্যাপারে ভুল বার্তা দেয়, কোরআনের ব্যাপারে ভুল বার্তা দেয়। অনেক মানুষ বলে কোরআনের শিক্ষার মধ্যে আতঙ্কবাদীর শিক্ষা আছে, সন্ত্রাসবাদীর শিক্ষা আছে। কোরআন শিখলে তাদের মধ্যে সন্ত্রাস করার প্রবণতা বাড়ে। অথচ কোরআন যদি আপনি খোলেন, তাহলে খুললে দেখতে পাবেন কোরআন পাকে বলেছেন, মান কতালান নাসা, যদি তুমি মানুষ কতল করো তাহলে সারা বিশ্বকে কতল করার সমপরিমাণ পাপ হবে। এখানে বলা নাই যে মুসলমান কতল করলে, আল্লাহ তাআলা বলছেন মানুষ মানুষকে হত্যা করতে পাবে না, এটাই ইসলামের সংবিধান। অতএব মানুষ যদি মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন বিশ্ববাসীকে হত্যা করলে যে পাপ, একটা মানুষকে হত্যা করলে সেই পাপ। তাহলে ইসলামে কথা নাই। যারা জানে না তারা অপপ্রচার করে, বরং ইসলামে এটা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একই গ্রামে একই পাড়ায় বাস করি, তুমি অন্য ধর্মের মানুষ, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, জোর করে কারোর উপরে কোনো ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। জোর করে কারোর উপরে কোনো ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না। আপনি মুসলমান, আপনি কোন হিন্দু ভাইকে ধরলেন, ধরে বললেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি না বলো তোমাকে খুন করব, যদি না বলো তোমাকে মারবো, যদি না বলো তোমাকে শাস্তি দেব, এই কথা আপনি বলতে পারবেন না। ইসলাম আপনাকে এইটা পারমিশন দেয়নি। ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কারোর উপরে কোন রকম বল প্রয়োগ করা যাবে না। সে তার স্বাধীন চিন্তা ভাবনার উপরে ইসলামকে স্টাডি করে, বিশ্বনবীর জীবন আদর্শকে দেখে, পড়ে, শুনে, শিখে যদি ইসলাম গ্রহণ করে সেটা তার ব্যাপার, কিন্তু আপনি চাপিয়ে দিতে পারবেন না। অন্য ধর্মের মানুষ যারা আছে তারাও কোনো মুসলমান ধর্মের মানুষকে ধরে জোর করে এটা বলতে পারবে না যে তুমি এইটা বলো, যদি না বলো তোমাকে খুন করব, যদি না বলো তোমাকে মারবো, এ কথা তাদেরও বলতে পারবে না। তাহলে সব মিলিয়ে একটা জিনিস দাঁড়ালো, ধর্ম কোনদিন হিংসা, বিদ্বেষ, এইরকম ধরনের লড়াই, দাঙ্গা, ফিতনার শিক্ষা দেয় না। ধর্ম সব সময় সম্প্রীতি, ভালোবাসার শিক্ষা দেয়। বরং ধর্মের নাম দিয়ে কিছু মানুষ সুরসুরি দিয়ে অশান্তি ঘটায় বা অশান্তি আপনার রটায়, তাদের থেকে আপনাকে আমাকে সকলকে সাবধান হতে হবে, নচেত সমাজ বিপদে পড়ে যাবে। সেই জন্য বলেছিলাম যে কোরআন ভালো মানুষ তৈরি করতে চায়, তার মধ্যে একটা আইটেম হলো মদ্যপান। কোরআনে এসেছে মদ্যপান করো না, মদ্যপান তোমাকে ধ্বংসের পথে ঠেলে দেবে, এটা তোমার জন্য অভিশাপ হবে, তোমার পাড়া, বাড়ি, গ্রাম, এলাকার জন্য অভিশাপ হবে। অতএব তুমি মদ থেকে নিজেকে দূরে রাখো। একজন ভালো মানুষকে একজন নিমন্ত্রণ দিয়েছে, দাওয়াত দিয়েছে, ইনভাইট করেছে, করার পরে যখন তার বাড়িতে পৌঁছালো, সে দরজা বন্ধ করে নিল। করে নেওয়ার পরে
সেই মেয়েটি নগ্ন অবস্থায় আছে, মানে তার ফুল ড্রেস নাই, সে কোয়ার্টার ড্রেস পরে আছে, যেটা পাশ্চাত্য জগতের মেয়েরা পরে। আর একটা টেবিল আছে, টেবিলে একটা ছোট্ট বাচ্চা আছে, আর একটা ছুরি রাখা আছে, আর তার পাশে এক বোতল মদ আছে। এ বেচারা যাওয়ার পরে ব্যাপারটা বুঝতে পারিনি, তো বলে আমি আপনাকে দাওয়াত দিয়েছিলাম। বলে আচ্ছা। তো বলে এখন তিনটে কাজ আপনার কাছে। কি? বলে এক নম্বর হচ্ছে যে হয় আপনাকে আমার সঙ্গে ব্যভিচার করতে হবে। বলে আস্তাগফিরুল্লাহ। বলে যদি ওটা আপনি করতে না পারেন, এই বাচ্চাটা আছে আর ছুরিটা রাখা আছে, ওই ছুরিটা দিয়ে বাচ্চাটাকে হত্যা করে দিতে হবে। এটাও করা যাবে না। বলে তা যদি না করতে পারেন, 3 নম্বর অপশন হলো মদের বোতলটা আছে, আপনাকে খেয়ে নিতে হবে। এই বেচারা চিন্তা করলে ব্যভিচার মহাপাপ, করা যাবে না। এই বাচ্চা হত্যা করব, আরে বাপরে, এত বড় কাজ করা যাবে না। কি করব তাহলে? বলে তার থেকে মদটাই খেয়ে নিলে। মদটাই খেয়ে নিলে। যখন মদ খেয়ে নিয়েছে, আর দিছে নাই, ও ছুরি নিয়ে বাচ্চাও কেটে দিয়েছে, ব্যভিচারও করে দিয়েছে। সেই জন্য বলা হয় মদ হলো উম্মুল মাসি, গুনার মা হলো মদ। ওই একটা আইটেমে আপনাকে বহু গুনাহ করিয়ে নেবে। ওই জন্যই ওটা সমাজের জন্য অভিশাপ। আমাদের বহু হিন্দু মায়েরা আসে, আসার পরে বলে যে বাবজি একটা ভালো তাবিজ দাও না, তোমার কাকা এত মদ খায় জানো, এত বলো বুঝতে পারা যাচ্ছে না। কি বুঝলেন? তাহলে আমাদের এই হিন্দু মা বোনেরা যারা তাবিজ চান, তারা এটা চান যেটা মদ খেয়ে আসুক। তাহলে মদটা তারাও পছন্দ করে না। সমাজের যে ধর্মেরই মানুষ হোক, তারা কিন্তু ওই মদকে ভালোবাসে না। সেই জন্য মদ সমাজের জন্য অভিশাপ, আশীর্বাদ নয়। আশীর্বাদ হলো আখের রস, আশীর্বাদ হলো ডাবের পানি, আশীর্বাদ হলো লস্যি, আশীর্বাদ হলো সাদা পানি। এগুলো সব আশীর্বাদ, আর ও ঘোলা পানি হলো অভিশাপ। এবারে বুকে হাত দিয়ে একটু ভাবুন, আমি খাই না, আমার ছেলে খায় না তো, আমার পোতা খাচ্ছে না তো, আমার ভাইটা খাচ্ছে না তো। এখান থেকে আপনাকে আমাকে ভাবতে শুরু করতে হবে। বলে কেন আমি কেন ভাববো? আমি তো খাই না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, যারা তোমরা বলছো আল্লাহ মানি, রসুল মানি, কবর মানি, হাসর মানি, আখিরাত মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, কোরআন মানি, হাদিস মানি, তোমাদের বলছি শুনে নাও, তোমরা নিজেরা কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার ডিউটি? দায়িত্বটা কার? পঞ্চায়েত মেম্বারের না থানার পুলিশের? দায়িত্ব তো আপনার আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমার বাড়ি তুমি হচ্ছ সব থেকে বড় নেতা। তোমার অধীনস্থ যারা, তাদের প্রতি ভালো মন্দ সুখ দুঃখ সর্ববিষয়ে নজর রাখা, এটা তোমার দায়িত্ব। আমি বললাম আমি তো নামাজ পড়ি, ছেলে পড়ে না, তুমি করবো। আমি মদ খাই না, ও যদি খায় কি করব? ওই কি করব বললে যখনই কবরে শুইয়ে দেবে না, তুলবার আগেই মার শুরু হয়ে যাবে। তুই তো ভালোই রসগোল্লা টেনেছ, আর বেটা ঘোলা পানি খাচ্ছিল, হুঁশ থাকে না তোমার? দুদিন কাজে যায়নি বলেছো, ঘর থেকে বার করে দেবো। মাঠে নাঙ্গল জোড়ে নে, বলছি তুই ফকির হবি, তোর পেটে ভাত হবে?
আর মসজিদে যে যায়নি, নামাজ যে পড়েনি, তার জন্য বেটাকে কয়দিন বলেছিলে আল্লাহ ধরবেন। সেই জন্য সতর্ক থাকুন, নিজেদের দায়িত্ব নিজেরা আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতে শুরু করি, কতজন মানুষ আছে এখানে, ধরে নিলাম 100 জন, তাহলে 100 ঘর থেকে 100 জন, 100 জন যদি দায়িত্ব নিয়ে নেয়, 100 ঘরে যত ক্যান্ডিডেট আছে তাদের প্রতি যদি মেহনত শুরু হয়ে যায়, তো ইনশাআল্লাহ সেই ঘরের ক্যান্ডিডেট গুলো ভালো হয়ে যাবে। তারা যখন ভালো হবে, পাড়াটা ভালো হবে, পাড়াটা যখন ভালো হবে, গ্রামটা ভালো হবে, গ্রাম যখন ভালো হবে, এলাকা ভালো হবে, এলাকা যখন ভালো হবে, শহর ডিস্ট্রিক্ট ভালো হবে, ডিস্ট্রিক্ট যখন ভালো হবে, স্টেট ভালো হবে। এইভাবে আপনার নিচে থেকে ভালো হতে হতে উপর পর্যন্ত সব ভালো হবে। আর নিচে যখন এইরকম গোলমাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আমার খেয়ে আমার পরে আমার জগতে বাস করে ওই রকম নোংরামি চরিত্রের মানুষ হবে, তখন তোমাদেরকে আমি একটা শাস্তি দেব। বললে ওটা আবার কিরম শাস্তি? বললে তোমাদের যাকে বাদশা করব, রাজা করব, তোমার দেশের যে চালক হবে সে অত্যাচারী হবে, সভ্য ভদ্র ভালো নরম মেজাজের হবে না, সে অত্যাচারী হবে। তাহলে তাবিজটা কোথায়? তাবিজ তো আপনার আমার ভালো হওয়ার উপরে। যখন মানুষ ভালো হবে তো তার মাথার উপরে আল্লাহ বাদশাহ ভালো দেবে, আর যখন মানুষ ওই রকম নেমো খারাপ হবে তখন তার মাথার উপরে ওরকম জল্লাদ বসাবে। এটাই সিস্টেম, এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি। এখন বৃষ্টি নাই, রাস্তায় যেতে যেতে কোন মৌলী সাহেবকে দেখতে পেলে, মৌলী সাহেব কেন দোয়া করছো, গরমে জান চলে গেলে, একটু দোয়া করো, পানিটা নামাও। মৌলী সাহেব পানি নামাও। বলে তুমি? বলে আমি আর কি করব, আমি বুলবুলতলা বাজারে যাই, বিকেল বেলায় যে বসি, সন্ধ্যে পর্যন্ত তাস খেলি, চা পাই, খাই, ঘর চলে আসি। আসবার সময় যদি রাস্তাঘাটে কোথায় কেউ পেয়ে যায় তাহলে শুরু করে একটু লিলি, ঘর চলে আসি। ঘরে আসার পরে হান্নানের মাকে 2 ঘুষি মারি। আমার হচ্ছে এই, তোমরা মৌলী সাহেব লোক, তোমরা দোয়া করো। তো ওই মৌলী সাহেব যখন হাত তুলে দোয়া করবে যে আল্লাহ বহু গরম, একটু পানি দেন, পানি দেন, পানি দেন, তখন আল্লাহ তাআলা বলবে মৌলবি তোকেও মারবো, তোর যে ছত্র ছায় যারা রয়েছে ওদিকে আগে বাগা, ওরা সবাই যদি বেগে যায় আর হাত তুলতে হবে না, পানি এমনি যাবে। সেই জন্য যদি পানি পেতে হয় তাহলে আমাদেরকে আল্লাহওয়ালা হতে হবে, আশেকে রসুল হতে হবে, নবীজির তরিকায় আসতে হবে, আর আল্লাহর হুকুম নিজেদের জীবনে প্রতিফলন করতে হবে। যদি করতে পারি ইনশাআল্লাহ সময়ে বৃষ্টি হবে। বলে হচ্ছে না যে, এত হয়ে এতদিন চলে গেল বৃষ্টি হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সমাজ যখন যাকাত হিসাব করে আদায় করবে না, যাকাত দেবে না, যাকাতকে রুখে নেবে, ছলে বলে কৌশলে বাহানায় আমার নাই, বইয়ের আছে, বুঝবে কি আছে, অমুক তমুক করে যখন কাটিয়ে দেবে, আল্লাহ তাআলা বলছেন তখন বৃষ্টির ব্রেকটা ধরে দেওয়া হবে, আর বৃষ্টি হবে না। ভেবে দেখুন, যাকাত যখন আপনি বন্ধ করবেন আল্লাহ তাআলা ব্রেক ধরবেন, বৃষ্টি দেবেন না। বৃষ্টির জন্য হা হা করলে হবে কি? তাবিজ তো ওখানে।